নবী যা দেখি তোমরা তা দেখো, আমি নবী যা জানি তোমরা তা জানো। আমার নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 5 ওয়াক্ত নামাজ পড়লো, সে গেইন করলো 50 ওয়াক্ত। মঈনুদ্দিন চিশতি ওনার জীবনে তিনি নামাজ ছাড়ছেন, মা বাবার খেদমত ছাড়ছেন, তাহলে ওনার নামে দুনিয়াতে কোনো ভণ্ডামি চলবে? আমরা আল্লাহর পক্ষে আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আপনার আমলের কারণে, আপনার খাদ্যের কারণে, আপনার চরিত্রের কারণে আল্লাহর ওলির বদনাম যদি হয়, তাহলে আপনার উপর গজব দিবেন কে? আর জোরে বলেন কে? তাহলে আমরা নামাজ চাই কে চাই না? আর জোরে কোন চাই কে চাই না? কালীগঞ্জ বাজারে আমার কালীগঞ্জের বাবারা বন্ধুরা রে, ইচ্ছা করলে যাত্রা করতে পারতো, ঠিক না? আমার বাবারা বন্ধুরা যাত্রা করলে এখানে মানুষ জায়গা হইতো নি, কথা বল না কেন? হাজার হাজার মানুষ এখানে আসতো, ঠিক কিনা? কিন্তু আজকে জান্নাতের বাগান, এখানে হাজার হাজার মানুষ আসবে না। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে কবুল করে, আল্লাহ যাকে ক্ষমা করে, তারা একমাত্র আসতে। আমরা খুশি না বেজার? আমার বাবারা বন্ধুরা রে, এই বাজারের ব্যবসায়ী বাবারা রে, 10 টাকা বুঝি না, 20 টাকা বুঝি না, 50 টাকা বুঝি না, 100 টাকা বুঝি না, 200 টাকা বুঝি না, 500 টাকা বুঝি না, 1000 বুঝি না, 5000 বুঝি না। যারা এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইছো, এই মন বলছে রে নবী তোমাদের সারা জান্নাতে যাবে না। বলেন, যেভাবে বসলাম নবীর কদমে আমরা জান্নাত চাই কে চাই না? আর যেরকম চাই কে চাই না? গভীর মনোযোগ আমার বাবার বন্ধুরা। সালমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি তিনি দাঁড়ায় রয়েছে, ওই শিশু বাচ্চাটা কূপের মধ্যে যখন থুতু নিক্ষেপ করলো, থুতু নিক্ষেপ করার সাথে সাথে পানি উতরাইয়া চলে আসলো। মা গো, কোন আমলের বিনিময়ে আমার আল্লাহ তোমার এত বড় ক্ষমতা দিয়েছে গো মা? আমি আগে নামাজটা পড়ে নিই, তারপর আমি তোমার সব কথা শুনবো। আর যারা বলে আগে নামাজ তারপর কথা, ঠিক কিনা? আগে নামাজ তারপর রোজা, ঠিক কিনা বলেন? আগে নামাজ তারপর হজ, আগে নামাজ তারপর যাকাত, আগে নামাজ তারপর বিবি, আগে নামাজ তারপর মার্কেট, আগে নামাজ তারপর দোকান, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, জিজ্ঞাসা করেন বিবি রে, তোর জন্য চুরি করলাম, তোর জন্য ডাকাতি করলাম, তোর জন্য এত গুনাহ করলাম, এত পাপ করলাম, এই বিবি রে তুমি বলো, তোমার এত ভালোবাসি আমি, তুমি আমার সাথে কতক্ষণ থাকবা? বিবিরা আপনি বলবেন, স্বামী রে আমি তোমার সাথে ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ তোমার শরীরের মধ্যে রূহ আছে, প্রাণ আছে, ঠিক কিনা? জিজ্ঞাসা করেন আপনি, বন্ধু রে তোর জন্য নামাজ পড়তে পারলাম না, তোর জন্য এই কালীগঞ্জ বাজারে জান্নাতের বাগানে যাইতে পারলাম না, তোর সাথে আড্ডা দেওয়ার কারণে আমি একটু দোয়া করতে পারলাম না, তুই বন্ধু বলে দে তুই আমার সাথে কতক্ষণ থাকবি? আপনার বন্ধু আপনাকে বলে দেবে, তোর সাথে আমি দুনিয়াতে সব জায়গায় আছি, কবরে আমি। কথা বল না কেন? মদিনার নবী ডাকতে বলবে, উম্মত রে আমি নবী এমন একটা নবী, আমি নবী এমন একজন নবী, দুনিয়ায় আছি, কবরে আছি, হাসরে আছি, মিজানে আছি, পুলসিরাতে আছি, যতক্ষণ তুই উম্মত জান্নাতে না যাবি ততক্ষণ আমি নবী তোর সাথে আছি। আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার, হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমাকে তুমি জান্নাতের সামনে আমার একটা মিম্বর বানায় দাও। সমস্ত নবীর দোয়া আল্লাহ কবুল করব, কিন্তু আমার আপনার নবী বলবো, আল্লাহ তুমি আমার মিম্বরটা জান্নাতের গেটের সামনে বানাইও না, তুমি আমার জান্নাতের জাহান্নামের, আমার মিম্বরটা জাহান্নামের গেটের সামনে বানায় দিও। হাবিব সমস্ত নবীরা জান্নাতের গেটের সামনে মিম্বর বানাইলো, আপনি হাবিব জাহান্নামের
জাহান্নামের গেটের সামনে কেন বানাইবেন? আমার নবী কাঁদবে, আল্লাহ আদম কথা বলতে পারবে না, ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ কথা বলতে পারবে না, তুমি তো আমাকে কথা বলার জন্য সুযোগ দিবা, আমি তো শাফাআত করতে পারবো। জাহান্নামের গেটের সামনে আমার মিম্বর যদি তুমি বানায় দাও আল্লাহ, আমি 3 বার জাহান্নামে ঢুকবো। প্রথমবার যাব, দ্বিতীয়বার যাব, তৃতীয়বার যাব। আমি নবী চাবো একটা উম্মত যেন জাহান্নামে যাইতে না পারে। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ। তাহলে আপনি নবী কেমন নবী গো? আপনি হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদেবেন, দুনিয়াতে উম্মতি উম্মতি বলে কাঁদেলেন, সারা জীবন শুধু উম্মতি উম্মতি বলে কাঁদলেন, ঠিক কি না? যখন ঠিক কি না? আমার বাবারা বন্ধুরা, ওই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই? আর যখন চাই কি চাই না? তাহলে একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি দুরূদ হলো কবরের বাতি, দুরূদ কেন রে পড়ো না, দুরূদ ছাড়া কবরে গেলে নবীজির দিদার পাবে না। আল্লাহুম্মা মুহাম্মাদে মাশাআল্লাহ, জবান খুলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার বাবারা বন্ধুরা, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে কথা বলতেছি। সামনে রমজান মাস আসতেছে, আমরা খুশি না বেজান? আর জোরগান না খুশি না বেজান? মসজিদে নববীর মধ্যে প্রথম সিঁড়ির মধ্যে পাও রাখলেন, মিম্বরের মধ্যে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পাও রাখলেন, বললেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পাও মোবারক রাখলেন, বললেন আমিন। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, জীবনে কোনদিন আমিন 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 বলতে শুনি নাই, আজকে আমিন 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 বললেন, তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীরা রে, আমি নবী যা দেখি তোমরা তা দেখো, আমি নবী যা জানি তোমরা তা জানো। আমার নবী হচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।